আমাদের সাথে কেউ আছেন? হ্যালো, টেলিফোনে। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। কি নাম? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন নীরব ভাইয়া? জি, নীরব ভাই ভালো আছে। আপনার নাম কি? আমার নাম, আচ্ছা তুমি আমার কত করে জীবন নষ্ট করবো বলো তো? আই সরি। উত্তর বাচ্চা ভালো হয়ে যা। হ্যালো, বুঝে উঠলাম না কিছু। কি হইল? বাট হোয়াট এভার, আমি আই উইশ আপনি আমাকে আবার ফোন করবেন। আর আই রিয়েলি ওয়ান্ট টু নো আপনি আসলে কি বলতে চান। আমাদের কি বলেছে নীরব ভাইয়া? তুমি কত মানুষের জীবন নষ্ট করবা? তারপর আরো বকা দিয়েছে, এটা তো আপনারা শুনলেনই। তো আমার কথা, একটা সুপারস্টার সাংবাদিক হোক, উপস্থাপিকা হোক, এভরিথিং হোক, তাকে নিয়ে যদি কেউ এইভাবে বকা দেয়, এবং এটা তো লাইভ প্রোগ্রাম, এটা কিন্তু লাইভ প্রোগ্রাম ছিল। একটা লাইভে এসে একটা সাংবাদিক বা একটা উপস্থাপক যে করে, একজন প্রেজেন্টার মানে মানে যারা উপস্থাপনা করে আর কি, তাদেরকে নিয়ে এইভাবে মানে একটা লাইভে এইভাবে কথা বলে একটা মেয়ে, ভাবা যায় না আসলে। এটা যদি কোনো রেকর্ডিং হতো আমি চিন্তা করতাম, বাট এটা লাইভ চলতেছে, লাইভের ভেতরে একটা মেয়ে ফোন দিয়ে এইভাবে কথা বলেছে। সো আমার দেখেন, আমি আজকে শুধু আমার কথা বলছি না যে আজকে আমার নীরব ভাই আমাকে ইনসাল্ট করেছে, বাট আমাকে ছাড়াও হয়তো বা আরো মেয়েদের সাথে এরকম ঝামেলা ছিল, যে ঝামেলার জন্য মেয়েগুলো প্রতিবাদ করেছে। তাকে কিন্তু অলরেডি একদম লাইভে এসে বকা দিয়েছে। তো দেখেন, পাপ বাপকেও ছাড়ে না। আমি যদি কারো ক্ষতি করে থাকি, অবশ্যই পাল্টা ক্ষতি আমার হবে। যেটা আমি পেলাম, আমি হাতে কলমে দেখিয়ে দিলাম। নীরব ভাইয়া যদি কারো ভালো চায়, তাহলে এইভাবে কিন্তু কেউ কথা বলে না। আমি খুবই কষ্ট পেয়েছি। একটা হেডলাইন লিখে একটা মেয়ে মানে ধর্ষণ হয়েছে, একটা মেয়ের সাথে প্রতারণা করতেছে একটা ছেলের ফ্যামিলি, ও বিচার চাচ্ছে, অধিকার চাচ্ছে, তাকে নিয়ে ভালো কথা না বলে আমার টোটাল নিউজে সে শুধু নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। সে বলে আমি নাকি মানে ইচ্ছে করে খারাপ হয়েছে, আমি নাকি ইচ্ছে করে রাজের বাসায় গিয়েছি, আমি নাকি ইচ্ছে করে রাজের সাথে এত কিছু ঘটিয়েছি। কেন রে ভাই? একটা মেয়ে কি সবসময় ইচ্ছে করে সব কাজ করে? এর পেছনে কি একটা ছেলের হাত নাই? এর পেছনে কি কোনো সমাজের বা কোনো ফ্যামিলির হাত নাই? একবার জন্য কি মানে নীরব ভাই বলেছিল যে হ্যাঁ হতেই পারে রাজা?